প্রত্ন হিরণ তার পেজে এই মেয়েটাকে নিয়ে একটা ছবি আপলোড করছে, আর এই ছবি দেখার পর মানুষজন বলতেছে এটা প্রত্ন হিরণের গার্লফ্রেন্ড, কিন্তু বাস্তবতা হইতাছে এই মেয়েটা একটা বড় প্রতারক। আর সে কি প্রতারণা করেছে এই সকল জিনিসে আজকে এই ভিডিওতে এক্সপোজ করব। আর এক্সপোজ করার আগে কিছু কথা বলতে যাই যে আপনারা বাংলাদেশের মানুষজন কোনো মেয়েকে হিজাব নিকাবে দেখলে ভাবেন সে ধার্মিক, সে আল্লাহওয়ালা মানুষ, জান্নাতের হুর, কিন্তু আপনাদের ধারণাটা একদমই ভুল। আমার দাদি নানিরা সবসময় একটা কথা বলতো, উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট। সো উপর দিয়ে ফিটফাট দেখলে বা ধর্মীয় লেবাসারি দেখলে আপনারা ভাববেন না এই মেয়েটা অনেক সৎ। দুই ধরনের মানুষজন হিজাব নিকাব পরে, তার মধ্যে এক ধরনের মানুষ হইতাছে যারা নাকি আল্লাহকে সত্যিকারের ভয় পায়, ইসলামের আদর্শ মেনে চলে। আরেকজন হইতাছে শুধু ভিউজ, ফেম, টাকা পয়সা ইনকামের জন্য করে থাকে। আর এইগুলার মধ্যে দুই নম্বর হইতেছে এই মেয়েটা। হ্যাঁ, কারণ প্রথম যেটা, যারা আল্লাহকে ভয় করে হিজাব নিকাব পরে তারা কখনোই অনলাইনে এসে এরকম জিনিস করে না, টিকটক বানায় না, নাচানাচি করে না, ছাপড়ি পোলাওয়াইনের সাথে চলে না। তারা আল্লাহ বিল্লাহ করে আর তারা সোশ্যাল মিডিয়ার জগতে থেকে হাইড থাকে। এটা টিকটক সহ তার বিজনেস যাবতীয় আইডি ফাইডিতে নাম হইতাছে চুই, কিন্তু ভাই আসলে নামটা চুই হবে না, নামটা হবে সুই, আর সেটার সঠিক ব্যাখ্যা দিয়েছে তিনি। আচ্ছা, আমার নামের প্রোনাউন্সিয়েশন অনেকেই জানতে চাও। স্পেলিংটা হচ্ছে CUHIE আর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে সুহি। তিনি তার আইডিতে তার নামের স্পেলিং ব্যবহার করেছে CU। সো কাহিনী হইতেছে ভাই CU ব্যবহার করলে সবাই চুই মনে করবে, কেউ সুই মনে করবে না। সুই উচ্চারণ করতে হলে সি এর সাথে H ব্যবহার করতে হবে, কারণ ছয়ের উচ্চারণ CH হয়, কিন্তু সে শুধু CU ব্যবহার করে সে বলতেছে তার নাম সুই। তো আসলে এর এই সকল কথাবার্তা শুনে নিজেরই মনে হইতেছে মূর্খ। যদিও আমি একজন শিক্ষক, একটা স্কুলের এমপিভুক্ত শিক্ষক, এর সত্ত্বেও মনে হচ্ছে ভাই আমি কিছুই জানি না, আমি গণ্যমূর্খ। আসল টপিক থেকে অনেক দূরে সরে গেছিলাম। আসল টপিক ছিল সে একজন প্রতারক। তো এটার কাহিনী হইতেছে সে তার বিজনেসে প্রতারণা করতেছে, আর সেটা হইতেছে সে তার বিজনেসে মানুষজন তাকে অর্ডার করে পণ্য দ্রব্য বা যেগুলো সে বিক্রি করে, সে সেগুলোর অর্ডার নেয়, পেমেন্ট নেয়। আর আমাদের প্রত্যেকটা আবের সাথে কিন্তু নজদিকাপ গিফট দেওয়া হয়। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছে, অনেক ক্ষেত্রে তাদেরকে ব্লক করে দেয়। আসলে এগুলো আমার মুখের কথা না, এগুলো তার পেজে বা আইডিতে আপনারা গেলে অহরহ দেখতে পাইবেন। এগুলোর কিছু প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। কমেন্ট আছে যেখানে মানুষজন বলতেছে আমার টাকা ফেরত দেন, এই করেন সেই করেন। তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে মানুষের সাথে প্রতারণা করতেছে, ব্যবসার আড়ালে মানুষের টাকা মেরে দিচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যে এই মানুষগুলো হয়তো তাকে বদনাম করার জন্য বলতেছে। আসলে ভাই দেখেন, বাংলাদেশে আরো লক্ষ লক্ষ মানুষজন বিজনেস করে অনলাইনে, কিন্তু সবার ক্ষেত্রে তো এটা হচ্ছে না। যেমন কিছুদিন আগে একজন জামাই ব্যবসায়ী, তাদের গ্রুপের এই লোক নৌরিন আফরোজ প্রিয়া, সেও কিন্তু অনলাইনে বিজনেস করছে, কিন্তু তাকে নিয়ে তো কেউ এরকম কথা বলতেছে না। কারণ বলবে কেন, সে তো প্রতারণা করে না। যে প্রতারণা করে, মানুষের টাকা মেরে দেয়, ঠিকমতো অর্ডার করে না, এগুলা নিয়ে যদি তার কোনো ক্লায়েন্ট বা যারা অর্ডার করেছে তারা তার পেজে কমেন্ট করে, সে তাদেরকে হুটফাট ব্লক মেরে দেয়। এই স্ক্রিনশটে দেখে নিন। যে সকল প্রমাণ পেশ করলাম এগুলো কিন্তু আমি না বা আমি করি না, এগুলা তার অডিয়েন্স বা ক্লায়েন্ট যারা তার কাছ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে তারাই করেছে। সো এগুলো আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন, এমনকি তার পেজে ঢুকে তার কমেন্ট সেকশনও চেক করতে পারেন, সেখানে প্রমাণ পেয়ে যাবেন। লোকজন যেহেতু একের পর এক ব্লেম দিতেছে বা প্রতারক বলতেছে, তখন এই কথা অলরেডি তার কানে চলে গেছে। প্রতিদিন কি এই পার্সেলগুলো যায়, এগুলো কি আমার নানির বাড়ি যায়? না, অবশ্যই আমার নানির বাড়ি যায় না, এগুলো যারা যারা অর্ডার করে তাদের বাড়ি যায়। আর ক্ষেত্রে থেকে ক্লারিফিকেশন দিয়ে সে একটা ভিডিও পোস্ট করে, আর সেখানে তার কিছু প্রোডাক্ট, কিছু না অনেকগুলো প্রোডাক্ট সে ভিডিও করে বলতেছে যে এইগুলা কাকে ডেলিভারি দেয়, আমার নানির বাসায় দেই বা এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছে। মানে বুঝাইতেছে যে সে আসলে সত্যি সবাইকে প্রোডাক্টগুলো ডেলিভারি দেয়। তো এখানে গিয়ে আরেক মেয়ে কমেন্ট করছে, স্ক্রিনে দেওয়া আছে, এখানে সেই মেয়েটা বলতেছে যে এগুলো দেখানোর জন্য, মানে মানুষ যেহেতু তাকে ব্লেম করতেছে, তাই তার নিজের প্রোডাক্টগুলো সব একসাথে প্যাকেটিং করে দেখাইতেছে যে সে সব মানুষকে দেয়। কিন্তু এটা তো ভাই কোনো প্রমাণ হলো না। আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বা এমন কোনো প্রমাণ পেশ করুন যে আপনি প্রতারণা করছেন না, কারণ মানুষ আপনার বিরুদ্ধে অসংখ্য প্রমাণ দিয়ে পোস্ট করতেছে, কমেন্ট করতেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, হারাম নয়। আপনি ব্যবসা করুন, ভালো কথা, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশে আরও অসংখ্য মানুষ ব্যবসা করতেছে, তাদেরকে নিয়ে তো আমরা কথা বলি না। আপনাকে নিয়ে কেন বলতে হইতেছে? কারণ আপনার অনেক অডিয়েন্স আমাদের কাছে এসে অভিযোগ করতেছে। সো সেই প্রেক্ষিতে বলবো আপনি সব কিছু ক্লারিফিকেশন করেন। আরেকটা কথা, ধর্মকে ব্যবসার সাথে মিলেন না ভাই। এরকম ধার্মিক পোশাক টোশাক পরে টিকটকে মুজরা করবেন, নাচানাচি করবেন বা রিলস বানাইবেন, গান গাইবেন, এগুলো তো আমাদের ধর্মের সাথে যায় না, যেগুলো আমাদের ধর্মীয় অনুভূতিতে আমাদের আঘাত করে। সো প্লিজ এই সকল বন্ধ করেন। ব্যবসা করার ইচ্ছা থাকলে ব্যবসা করেন, আর সঠিকভাবে করেন।